সৌদি আরব রিয়াদে আল সুয়াইদি পার্কে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ সংস্কৃতি সপ্তাহ। এর অংশ হিসেবে ২০ থেকে ২৩ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে বাঙালির শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক। এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। রক্ষণশীলতার ঘেরাটোপ ভেঙে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে সামনে এগোতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে ধারাবাহিকতায় মিডিয়া মন্ত্রণালয়ের এই গ্লোবাল হারমনি। দক্ষিণ এশিয়ার ৩ দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিচ্ছে ৯টি দেশ। এতে তুলে ধরা হচ্ছে দেশটিতে থাকা অভিবাসীদের বৈচিত্র্যময় ঐতিহ্য। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশ থেকে বহু দূরে নিজ সংস্কৃতির এই আয়োজনে অনুপ্রেরিত তারা, যেখানে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাচ্ছেন দেশীয় শিল্পীরা। ৪ দিনের নানা পর্বে হাজির থাকছেন একাধিক স্বনামধন্য শিল্পী। এই অনুষ্ঠানটা যখন আমরা আসি, মনে হয় যখন আমরা নিজের দেশে আসি। ঠিক আছে, যে আয়োজনটা করছে মনে করেন খুবই ভালো এবং খুবই এক্সাইটেড। সৌদি আরবের অর্থনীতিটারে আমরা অনেক আরো আগায় নিতেছি, আমরা কাজ করতেছি, আমরা কাজের দিক দিয়া সব দিক দিয়ে আমরা ভালো। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, গ্লোবাল হারমোনিতে বিনিময় হচ্ছে বাঙালি কৃষ্টি। বসেছে মেলা, দেখা মিলছে পিঠাপুলি, গহনা থেকে শুরু করে পাহাড়ি সব স্বদেশি পণ্যের। সব বাংলাদেশি মানুষ এখানে আসতেছে, সবার সাথে দেখা হচ্ছে, মনে হইতেছে যে এটা বাংলাদেশি, যে সৌদি আরব সেটা মনে হচ্ছে না। যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই বাংলাদেশি এখানে আইসা এখন দেখতেছে, এটা তো একটা বাংলাদেশের একটা গর্ব, একটা সৌন্দর্য, কি একটা আনন্দ, এটা আমাদের বাংলাদেশের জন্য। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এই উৎসব সারা বিশ্বের নজর কাড়বে বলেও আশা সৌদি সরকারের। গ্লোবাল হারমনি শিরোনামের এই আয়োজনের মূল লক্ষ্যই সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি অভিবাসীরা যে ভূমিকা রাখছে সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানানো। তেমনটাই জানাচ্ছিল দেশটির মিডিয়া মন্ত্রণালয়। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রিয়াদ, সৌদি আরব।